নজর দেন, আন্তরিক হন। তৌহিদের জন্য এমনি ক্ষিপ্ত হয় নাই, মাঠে এমনি এমনি নামে নাই। দীর্ঘদিন সহ্য করেছে, কষ্ট করেছে, তিনি শুনতে হয়েছে, বাড়িতে ঘুম হারাম করে দিয়েছে। 3 দিন ব্যাপী জোরে মাইক দিয়ে গান বাজানো হয়। গাঁজার গন্ধের কারণে, অপসংস্কৃতির কারণে এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে পারে নাই। শুধু এটা নয়, যতগুলো মাজারের নামে আছে আপনারা খতিয়ে দেখেন। আমরা মাজার ভাঙার জন্য কোথাও যাই না, মসজিদ ভাঙার জন্য আমরা যাই না, মাদ্রাসা ভাঙার জন্য যাই না। যে সমস্ত মাজারে অপকর্ম হয় সেইগুলোর বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই। কমিশনার ব্ল্যাকমেল করা হচ্ছে বাংলার জমিনের তৌহিদি জনতা সহ প্রশাসনকে। এ সমস্ত ভণ্ড বাংলার পীরেরা মূর্খ, জীবনে কোনদিন লেখাপড়া করে নাই, নিজের নামে লেগে মৌলানা লিখছে, ডক্টর ডিগ্রি লাগাচ্ছে, বাবার শব্দ ব্যবহার করছে। এখানে সবাই নরম হয়ে যায়। আমাদের সন্তানকে ধ্বংস হতে দিতে পারি না। এজন্য আজকের দাবি বিলম্বে বাবা উপজেলা সহ এখান থেকে আমরা আমাদের দাবিকে সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই। সারা বাংলার জমিনে যেখানেই ইসলাম মুসলিমের নামে অপকর্ম করবে সেখানে আমরা অনুরোধ করে প্রশাসনকে বন্ধ করে দেন। আখড়াগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে ইবাদতের নামে ভণ্ডামি আর নোংরামি করে আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমরা ওই দিন কিছু বলতে পারি নাই, আমাদের জবানকে আটকায় রাখা হয়েছিল, আমাদেরকে হুমকির পর হুমকি দেওয়া হয়েছিল। আজকে তারা কোথায়? আজকে তারা ইতিহাসের অতল তলে হারিয়ে গেছে। এখন ভণ্ড ফকির দরবেশেরা বিভিন্ন স্থানে গাঁজা আর ইয়াবার আখড়া বানিয়ে আমাদের সন্তানদেরকে মাদকের করার কাছে গ্রেফতার করবে, তখন বসে থাকার সময় নাই। আমরা মাদকের করার গাছ থেকে ফিরে আসুক, মাদকের চোরাবাড়ি থেকে ফিরে আসুক, ধ্বংসের হাত থেকে ফিরে আসুক, গ্রামের আসন্ন হোক। আমরা চাই না আমাদের সন্তানরা মাদকাসক্ত হোক। বিভিন্ন স্থানে তরুণ সমাজ, আজ কিশোর তরুণরা বিভিন্ন সকলের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম, সেখানে আপনাদের করণীয় ছিল আমাদের কথাগুলো সামনে নিয়ে আসা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা। এই এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ভণ্ডপীরদের কিছু আখড়া তৈরি হয়েছে, যেগুলোকে তারা মাজার শরীফ নাম দিয়ে রেখেছে। কিন্তু এই সমস্ত পীর মুরিদের আড়ালে তারা বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল কাজকর্ম করে যাচ্ছে।